তৃণমূল কংগ্রেস সম্প্রীতি, সংহতি, ভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তারা বাংলায় 7 দফায় 8 দফায় ভোট করায়, তারা নাকি দেশে 1 দফায় ভোট করাবে। এটা হতে পারে না। এসএফআই ডিওয়াইএফআই এর এই ছেলেপুলেগুলো, এই কচি মাখুনিরা নোংরামি শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি বাংলার 80% মানুষের কাছে আবেগ মাতৃসমা, এই অপমান কিন্তু সহ্য হবে না। ইতিমধ্যে ফিরহাদ হাকিমের মন্তব্যের দলের কি মতামত তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবুও প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন দল নিচ্ছে না? দেখুন, ফিরহাদ হাকিম সাহেব একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল, বিরোধীরা রেড়ে করে তেড়ে এসছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আমি এটা দৃঢ় ব্যক্তিগত স্তরে বিশ্বাস করি যে ফিরহাদ হাকিম অত্যন্ত ধর্মনিরপেক্ষ একজন মানুষ। নইলে তিনি এত বড় করে চেতলা দুর্গাপুজো করতেন না। চেতলা দুর্গাপুজোর নাম তো সবাই জানে, বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ দর্শনে আসে, কিন্তু সেই মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই প্রাঙ্গণে আবার কালী পুজোও হয়। তো এইগুলো মানুষকে জানতে হবে। আর তার মন্তব্যের যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছেন বক্তব্যটা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেসের রীতিনীতি আদর্শের সাথে এই বক্তব্য যায় না। তৃণমূল কংগ্রেস সম্প্রীতি, সংহতি, ভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এবং সেই টুইটে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলে দিয়েছেন যে কেউ যদি কোনো মন্তব্য করে যেটায় বাংলার সম্প্রীতি বা সংহতির ওপর আঘাত আসবে, তাহলে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কঠোর পদক্ষেপ নেবে। এর বাইরে তো ঋজু দত্তের কোনো বাড়তি কথা নেই। কিন্তু যে বিরোধীরা এত বড় বড় ডায়লগ দিচ্ছে, আমি তাদের প্রশ্ন করতে চাই, স্পেসিফিক্যালি বিজেপিকে প্রশ্ন করতে চাই যে বিজেপির আন্দামানের সাংসদ বিষ্ণুপদ রায়, তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। সেটাও তো অসাংবিধানিক মন্তব্য। তৃণমূল কংগ্রেস তো একজন মন্ত্রী, কলকাতার মহানাগরিক, তার বক্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছে। বিজেপির 14 পুরুষের ক্ষমতা আছে। অমিত শাহ, যোগী আদিত্যনাথ, টি রাজা, অনুরাগ ঠাকুর, শুভেন্দু অধিকারীর মতো যারা উগ্র ধর্মীয় মৌলবাদ প্রতিযোগিতা শুরু করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদের বিরুদ্ধে মন্তব্য করার আগে তারা নিজেরা সেটা দেখুক। এই ভারতবর্ষের সংবিধানকে তৃণমূল কংগ্রেস সম্মান করে। ভারতবর্ষ চলে সংবিধান অনুযায়ী, আর সংবিধানের পরিষ্কার বলা আছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে যদি ফিরহাদ হাকিমের মন্তব্য যদি খারাপ হয় বা বিতর্কিত মন্তব্য হয়, তাহলে বিজেপির মন্তব্যগুলো কি? বিজেপিও তো ধর্মীয় মৌলবাদে প্রতিযোগিতা করছে, বিজেপিও তো ধর্মীয় মৌলবাদ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতবর্ষে। সেটাও অত্যন্ত নিন্দনীয়। আমরা কঠোর ভাষায় ধিক্কার জানাচ্ছি। আর আমরাও জানতে চাই যে তৃণমূলকে বলার আগে যে তৃণমূল কি পদক্ষেপ নেবে, আগে শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, এদের টি রাজা, এদের বিরুদ্ধে বিষ্ণুপদ রায়, এদের বিরুদ্ধে বিজেপি কি পদক্ষেপ নেবে আগে সেটা পরিষ্কার করুক। আগে যোগী আদিত্যনাথকে দল থেকে বহিষ্কার করুক, তারপর তৃণমূলের কাছে খতিয়ান চাইতে আসুক। দাদা, আজকেই লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক আইন, এক বিল, এক নির্বাচনের যে বিল, সে বিল। এবং দেখা যাচ্ছে দফায় দফায় বৈঠকে বসছে সরকার এবং বিরোধী সব পক্ষই নিজস্ব দলে। সকালে আজকে দেখলাম আমরা অভিষেক ব্যানার্জি এই বিলের বৈঠক পেশ করা নিয়ে তীব্র নিন্দক তিনি ইতিমধ্যে করেছেন। একদম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ, রেকর্ড মার্জিনে জেতা সাংসদ, তিনি স্পষ্ট করে দলের অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে এক দেশ এক ভোট, এটা হাস্যকর। যারা বাংলায় 7 দফায় 8 দফায় ভোট করায়, তারা নাকি দেশে 1 দফায় ভোট করাবে। এটা হতে পারে না। আর বাংলার শুধু নয়, ভারতবর্ষের মানুষের অধিকার আছে ধাপে ধাপে ভোট দেওয়া, যাতে তারা ঠিক করতে পারে পঞ্চায়েতে কাকে নির্বাচিত করবে, তারা ঠিক করতে পারে বিধানসভায় কাকে পাঠাবে, তারা ঠিক করবে লোকসভায় কাকে পাঠাবে। সেইখানে দাঁড়িয়ে এই যে বিজেপি এই যে এক দেশ এক ভোট করছে, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, যেখানে দেশের মানুষের ভোটাধিকারকে তারা কুক্ষিগত করে রাখতে চাইছে। লাভ লোকসানের ব্যাপারই নেই, এটা কোনোদিন হবেই না। কারণ এক দেশ এক ভোট, আপনাকে যদি বিলটাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে সংবিধানের 18টা অ্যামেন্ডমেন্ট করতে হবে। এক, দ্বিতীয়, লোকসভা এবং রাজ্যসভার 2/3 মেজরিটি পেতে হবে, যেটা বিজেপি কোনোদিনও পাবে না। বিজেপি শুধু এই নাটকটা করছে যাতে দেশের যেগুলো জল করছে যে ইস্যুগুলো, যেমন দেশে সর্বোচ্চ বেকারত্ব, দেশে মুদ্রাস্ফীতি, বাজারে আগুন, মণিপুর জ্বলছে, বাংলাদেশে সংখ্যালঘুরা
মানে তারা নিপীড়িত, বঞ্চিত, তাদের ওপর আক্রমণ হচ্ছে, এই আদানি এই সবের থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির একটা কৌশল। আর এই একজোট, এক দেশ এক ভোট, এরা এই নাটকটা শুরু করছে কারণ এরা চাইছে একনায়কতন্ত্র ভারতবর্ষে প্রতিষ্ঠা করার জন্য। আগামী দিনে এরা বলবে কে কী খাবে, কে কী পড়বে, একটাই লিডার থাকবে, একটাই রাজনৈতিক দল থাকবে, একটাই ধর্ম থাকবে। এগুলো হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন, আর তৃণমূল কংগ্রেস কোনো দিনও এটা মানছে না, মানবে না, এটা হতে দেবে না। ইতিমধ্যে আমরা দেখলাম যে আন্দোলন চলছে বা আন্দোলনের গতি কমে গেছে নিয়ে নির্যাতিতা সে পরিবারের তার মাতা পিতা তিলোত্তমার অনেক কথা তিনারা বলেছেন এবং তারা এটাও বলছেন যে আপনারা আন্দোলনটা বুঝিয়ে রাখুন। এবং তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে নতুন নাটক শুরু হয়েছে। কেন এই ধরনের বক্তব্য, মানে কী কারণে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে? দেখুন, আমার অত্যন্ত খারাপ লাগে অভয়ার মা বাবার জন্য, কারণ তারাই প্রকৃত অর্থে তারাই সর্বশান্ত হয়ে গেছে, তারা তাদের মেয়েকে হারিয়েছে, বাকি কারুর কিচ্ছু যায় আসে না। একটা কলকাতা কেন্দ্রিক বাম অতিবাম সমর্থিত একটা সার্কাস চলেছিল বহুদিন। আজকে তারা আবার এই জুনিয়র ডাক্তারের একাংশ যারা বাম অতিবাম সমর্থিত, যারা কেউ সিনেমা করছে, সিনেমার প্রচার করছে, অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে 4 কোটি টাকা মাল তুলে নিয়েছে, এরা আবার পুলিশের কাছে পারমিশন চেয়েছে ধর্মতলায় বসার জন্য। কেন ভাই ধর্মতলায় বসবে কেন? আজকে যদি অভয়ার মা বাবা এই চুটকু পুটকু এইসব অতিবাম বাম জুনিয়র ডাক্তারদের খপ্পরে না পড়তো, যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখতো, তাহলে হয়তো ফারাক্কায় যেমন 60 দিনের মধ্যে বিচার হলো, কুলতলিতে যেমন 60 দিনের মধ্যে ফাঁসির সাজা হলো, হয়তো অভয় আজকের দিনে বিচার পেয়ে যেত, সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যেত। পশ্চিমবঙ্গ পুলিশ তো সেটা করে দেখিয়েছে, যেটা সিবিআই করতে পারেনি। আর সিবিআই কে চেয়েছে? সিবিআই চেয়েছিল অভয়ার মা বাবা, সিবিআই চেয়েছিল এই জুনিয়র ডাক্তাররা। তাহলে যদি আবার নতুন করে আন্দোলন করতে হয়, আন্দোলন করা, প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, করতেই পারে, তাহলে সিবিআই এর অফিসের বাইরে সল্লেকে করুক না, ধর্মতলায় কেন? ফুটেজ হবে, ফুটেজ খাওয়ার জন্য বাংলা হান্ট রোজ গিয়ে বাইট নেবে ওদের, ওরা নেতা হবে, মার্কেট থেকে আরও অভয়াকে ভাঙিয়ে মাল তুলতে সুবিধা হবে নাকি? এই সব নাটক চলবে না, এই সব নাটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা অভয়ার বিচার চাই, আমরাও দোষীর ফাঁসি চাই, কিন্তু সুপ্রিম কোর্ট চার্জশিট জমা দিতে পারছে না, তাই জন্যে জামিন হচ্ছে। সিবিআই জমা দিতে পারছে না চার্জশিট, সেই জন্যে জামিন হয়েছে সন্দীপ ঘোষের এবং অভিজিৎ বাবুর, যিনি থানা ওসি ছিলেন, তার বিরুদ্ধেও অনেক নাটক তৈরি হয়েছিল, নাকি প্রমাণ লোপাট হ্যান ত্যান। তো সিবিআই তো কিছুই তথ্য দিতে পারেনি। তো তাদের যদি সিবিআই এর ওপর রাগ হয়, সিবিআই এর ওপর আস্থা না থাকে, তাহলে সিবিআই এর অফিসের বাইরে গিয়ে ধর্নায় বসুক না। কে বারণ করেছে? ধর্মতলা কেন? ফুটেজের রাজনীতির জন্য, যাতে রোজ ক্যামেরায় মুখ দেখাতে পারে, নেতা সাজতে পারে, আর অভয়াকে বিক্রি করে মাল তুলতে পারে। এসব নাটক বন্ধ হওয়া উচিত। সিবিআই বিচার করছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু কুশপুতুল পুড়ছে মুখ্যমন্ত্রীর। কথা বলছি গতকাল এসএফআই এর তিলোত্তমার বিচারের মিছিলে। দেখুন, এসএফআই ডিওয়াইএফআই এর এই ছেলেপুলেগুলো, এই কচি মাখুনিরা নোংরামি শুরু করে দিয়েছে। এই নোংরামি আমি বলবো অবিলম্বে বন্ধ করতে। কালকে যদি তৃণমূলের ছাত্র সংগঠন যদি একটা মিছিল বার করে, একটা জ্যোতি বসুর পোস্টার আর একটা বুদ্ধদেবের পোস্টার, দুটো পোস্টার এই জুতোর মালা লাগিয়ে জুতোর বাড়ি মারতে মারতে যদি এই গণহত্যা গণধর্ষণের পরিচালক যারা জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের নিয়ে মিছিল বার করে, ভাল লাগবে দেখতে? অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, তৃণমূল কংগ্রেস হিংসার সমর্থন করে না, কোনো রকম হিংসার পাশে দাঁড়ায় না। যারা হিংসার সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। তাই তৃণমূল কর্মীরা কোনো রকম কিছু করছে না, এরপরে কিন্তু মানুষ এদের পিটবে, আমি বলে দিলাম। তারা বারবার বলছে যে রাজ্য এবং সিবিআইয়ের মধ্যে সেটিং হয়েছে। রাজ্য আর সিবিআইয়ের মধ্যে সেটিং হয়েছে? সিবিআই চেয়েছিল কে? সিবিআই চেয়েছিল কে? এই সুজন সেলিমের মতো এই মূর্খগুলোই তো লাফিয়েছিল সিবিআই করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষে হয়ে, মানে সিবিআই যে ছিল এরা অভয়ার পক্ষে হয়ে সিবিআই এর সাথে রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্টে। এখন কেন নাটক করছে? আমি বারবার বলছি, কিন্তু এসএফআই ডিওয়াইএফআই সব নোংরামি বন্ধ করুক, মানুষ এবার দৌড় করাবে। আর আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তাহলে কিন্তু জ্যোতি বসু আর বুদ্ধদেবের পোস্টারে জুতোর মালা লাগিয়ে জুতো পিটতে পিটতে নিয়ে যাবে মিছিলে, তখন ভাল লাগবে তো? সময় থাকতে শুধরে যাও, অতি বাড়াবাড়ি করো না। কিন্তু মমতা ব্যানার্জি বাংলার 80% মানুষের কাছে আবেগ মাতৃসমা, এই অপমান কিন্তু সহ্য হবে না। আরাবুল সৈকত তরজায় তোলপাড় ভাঙড়,
কাটমানি টাকায় গরিবদের কম্বল বিতরণ করছে বলে আরাবুলকে কটাক্ষ করেছিলেন সৈকত মোল্লা। পাল্টা মুখোশধারী তোলাবাজি বলে আরাবুলকে সরাসরি আক্রমণ সৈকত মোল্লার। দুপক্ষের তরফ থেকে কথাবার্তা ছড়াছড়ি হচ্ছে এবং ইতিমধ্যে দেখানো যাচ্ছে যে সৈকত মোল্লা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আইনি পথে আরাবুলের সঙ্গে লড়বেন। এবার কি বলবেন? তো সৈকতদা যখন বলে দিয়েছেন যে আইনি পথে আরাবুলদার সাথে লড়াই করবে, তাহলে আইনি পথে হোক লড়াই। এখানে আমার বাড়তি কোনো কথা নেই। দুজনের মধ্যে যে কথা ছড়াছড়ি হচ্ছে সেইগুলো মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর সেটা নিয়ে বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে নাটক করার, আর কিছু সংবাদ মাধ্যম সুযোগ পাচ্ছে খাপ পঞ্চায়েত বসানোর। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি 3টে শৃঙ্খলা কমিটি তৈরি করে দিয়েছেন। এর বিরুদ্ধে যা অ্যাকশান যদি নেওয়ার হয় তাহলে শৃঙ্খলা কমিটি নেবে। আমার কোনো বাড়তি মন্তব্য নেই, কিন্তু আমি বলবো দুজনেই দলের সিনিয়র লিডার। মিডিয়ার সামনে কাদা ছোঁড়াছুড়িটা বন্ধ হলেই ভালো হয়। বাকি আইনি লড়াই হোক, আইনের লড়াইয়ে তো কোনো বাধা নেই। আর তাদের মন্তব্যে যদি দলের কোনো অবস্থান প্রকাশ করতে হয় তাহলে দলের শৃঙ্খলা কমিটি আছে, তারা দেখবে। একটা শেষ প্রশ্ন করবো এবং অন্য প্রসঙ্গে, যে শান্তির পুরস্কার পাওয়া ইউনুসের মুখে ভারত বিরোধী জিগির, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের দায়ভার কি এবার সম্পূর্ণভাবে নয়াদিল্লির উপর ফেলে দিচ্ছেন তিনি? কারণ ইউরোপীয় ইউনিয়নের ভিসা অফিস দিল্লিতে আছেন এবং তাদেরকে ঢাকা বা অন্যত্র প্রতিবেশী দেশে অফিস নিয়ে যাওয়ার অনুরোধ তিনি ইতিমধ্যে করেছেন প্রকাশ্যে। দেখুন, দুটো রাষ্ট্রের বিষয়। কেন্দ্র সরকার যা পদক্ষেপ নেবে, যা অবস্থান করবে, সেটাকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য সমর্থন করবে, রাজ্য সরকার সমর্থন করবে। এটা স্পষ্টভাবে দলনেত্রীও জানিয়ে দিয়েছেন, এটা স্পষ্টভাবে আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন। বাকি যে ইউনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, তিনি একটা অস্থায়ী সরকারের প্রধান হওয়ার পরে তার নিজের দেশের সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে পারছে না। তাই তার মুখ থেকে বেশি জ্ঞান আমার শোনার দরকার নেই। আমার শুধু অদ্ভুত লাগে যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি সিনেমা দেখছেন, তিনি কারিনা কাপুর, আলিয়া ভাটের সাথে ছবি তুলছেন, এদিকে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য নেই। একটা বিদেশ সচিব গেলেন, বৈঠক করলেন, সেটা নিয়ে গতকাল অভিষেক দাও বলেছেন পার্লামেন্টে সেটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই। বিরোধীদের কাছে পার্লামেন্টে বলা হচ্ছে না যে দেশ বাংলাদেশকে নিয়ে কী পদক্ষেপ, কী অবস্থান, কোনো কিছুই না। নরেন্দ্র মোদী মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে, আর নরেন্দ্র মোদীর চামচা শুভেন্দু অধিকারী এখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর হাই হাই করে চেঁচাচ্ছে। এটা তো হতে পারে না। অবিলম্বে দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশকে কেন্দ্র করে দেশ বা কেন্দ্র সরকারের কি অবস্থান সেটা পরিষ্কার করুক, মানুষের কাছেও পরিষ্কার করুক, সংসদে গিয়ে বিরোধী দলগুলোর কাছেও পরিষ্কার করুক। এই আবেদনটাই থাকবে, বাকি দেখা যাক কী হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।